নমস্কার, আপনারা দেখছেন নতুন মার্কিন নিষেধাজ্ঞার জবাবে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিল ইরান। শনিবার এক সামরিক মহড়ায় প্রদর্শিত হলো আকাশপথে হামলা মোকাবেলার নানা রকম প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাবাহিনীর দাবি, দেশবাসীর মনোবল চাঙ্গা করতেই এই আয়োজন। আর বিশ্লেষকরা বলছেন, ইরানের এখনই আক্রান্ত হওয়ার শঙ্কা না থাকলেও ট্রাম্প প্রশাসনের পরমাণু চুক্তি লঙ্ঘনে দুদেশের সম্পর্ক ক্রমেই অবনতি হবে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর নিজেদের শক্তিমত্তার প্রদর্শন শুরু করেছে ইরান। এরই ধারাবাহিকতায় সেমনান প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া দিল রিভলিউশনারি গার্ড। মহড়ায় মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়। দেশবাসীর মনোবল চাঙ্গা করাও মহড়ার উদ্দেশ্য বলে জানান সামরিক কর্মকর্তারা। স্বল্প, মাঝারি ও দূরপাল্লার মিসাইল হামলা ঠেকাতে বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের রয়েছে। মহড়ায় সেগুলো প্রদর্শিত হয়। সাইবার হামলা ঠেকাতেও রয়েছে নানা প্রস্তুতি। শুধু প্রতিরক্ষা নয়, শত্রুর উপর হামলা চালাতেও সক্ষম আমরা। সেনা কর্তৃপক্ষের দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না ইরানে। বিদেশি শত্রুর যে কোনো রকম আঘাতের জন্য প্রস্তুত তেহরান। আমি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই, নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের কোনো ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র। যত নিষেধাজ্ঞা আসুক না কেন, স্বনির্ভর সামরিক সক্ষমতা রয়েছে আমাদের। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ নানা সংকটের কারণে সহসাই ইরানে আক্রমণ চালাবে না যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন পরমাণু চুক্তির লঙ্ঘন করলে পরিস্থিতির অবনতি হবে বলেই আশঙ্কা তাদের। ইরানের সাথে পরমাণু চুক্তির ব্যাপারে সব পক্ষকেই আন্তরিক হতে হবে। যুক্তরাষ্ট্র যত এই চুক্তির অবমাননা করবে, ততই ইরানের কাছে ভুল বার্তা যাবে। ফলে আক্রমণাত্মক অবস্থান নেবে দুদেশ। এতে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। 2015 সালে যুক্তরাষ্ট্র সহ বিশ্বশক্তির সাথে সই হয় ইরান পরমাণু চুক্তি, যার ধারা অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয় ইরান। বিনিময়ে নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় পশ্চিমারা। তবে ট্রাম্প প্রশাসনের ইরান বিরোধী মনোভাবের কারণে আবার উত্তপ্ত হয়ে উঠেছে দুদেশের সম্পর্ক, যার শুরু সম্প্রতি ইরানের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে। লতিফুল বারী, যমুনা নিউজ। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনাবাহিনীর অভিযানে প্রাণ গেছে অন্তত 33 জন আইএস জঙ্গি। রোববার এই হামলা চালায় তারা। তুর্কি কর্তৃপক্ষ বলছে, আল বাব আল বাগা অঞ্চলে জঙ্গিদের হঠাতে অভিযান চালায় তারা। অভিযানে আইএসের অন্তত 39টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করা হয় অস্ত্রাগার। গেল বছর সেপ্টেম্বরে জঙ্গিদের হঠাতে ইউফ্রেটিস শিল্ড নামের এই অভিযান শুরু করে তুরস্ক সেনাবাহিনী। যদিও শুরু থেকেই এই অভিযানে বিরোধিতা করে আসছে রাশিয়া আর সিরিয়া। দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারাগার থেকে ছেড়ে দিতে জারি করা বিতর্কিত ডিক্রিটি প্রত্যাহার করবে রোমানিয়ার সরকার। ব্যাপক গণবিক্ষোভের মুখে এই সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী সরিন গ্রিনদেয়ানু। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, জনমতের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। ডিক্রিটি প্রত্যাহারে করণীয় ঠিক করতে রোববার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া দেশটির পার্লামেন্টে দুর্নীতি বিরোধী নতুন একটি বিল উত্থাপনেরও কথা জানান তিনি। এদিকে প্রধানমন্ত্রী এই ঘোষণার পর দেশটিতে সরকার বিরোধী আন্দোলন চলছে। গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের শীর্ষ কমান্ডার ওলেগ আনাশকো। শনিবার পূর্ব ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত লুহানস্কে এই ঘটনা ঘটে। নিহত আনাশেঙ্কো স্বঘোষিত গণপ্রজাতন্ত্রী লুহানস্ক সরকারের কথিত প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এই ঘটনায় ইউক্রেন সরকারকে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করেছে বিদ্রোহীরা। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে কিয়েভ। এদিকে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠা পূর্বাঞ্চলে সেনাবাহিনীর সাথে রুশপন্থীদের সংঘাতে নিহত হয়েছেন 34 জন বেসামরিক নাগরিক। আর এই সাথে যমুনা আইডেস্কে আবার একটা বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন।